সেট করতে দেরি হয়ে গেছে, আমি শুরু করে দিচ্ছি। আজকে তোমাদের সাথে তো অনলাইনে ক্লাস শুরু আজকে থেকে। যেহেতু তোমাদের এখন করোনা পিরিয়ডে তোমাদের পরীক্ষা হচ্ছে না, এখন আমরা চাচ্ছি যে তোমাদের ফোর্থ ইয়ার ক্লাসটা স্টার্ট করে দেওয়ার জন্য সেই হিসাবে আমরা ক্লাসগুলো নিচ্ছি। স্টার্ট হয়ে গেল প্যাথোলজি ক্লাস। প্রথম ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি। প্যাথোলজি ইন্ট্রোডাকশনটা আমাদের চলে যাব আজকে। বেসিক জিনিসটাই দেখাবো আজকে। স্লাইড। আমার সাথে কোনো পরিচয় নাই, তারপরেও আমি ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, ময়নামতি মেডিকেল কলেজ। The word pathology is derived from two Greek words, pathos and logos. Pathos means suffering, logos means study. 07091 তোমার মাইক্রোফোনটা অফ করো। It is the study of structural and functional changes in cells, tissue, and organs that underlie disease. Greek word pathos and logos থেকে প্যাথোলজিটা এসেছে। Pathos means suffering, harm, আর logos means study. It is the study of structural and functional changes in cells, tissues, and organs that underlie diseases. এটা হচ্ছে প্যাথোলজি। আর নর্মাল স্টাডি অফ দি সেলস, টিস্যু, অর্গান, সেটা হচ্ছে ফিজিওলজি। আর এটা হচ্ছে অ্যাবনর্মাল চেঞ্জ আর অফ দি সেলস, যেটা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল চেঞ্জ অফ দি সেলস, টিস্যু এন্ড অর্গান। আর নর্মাল সেল স্টাডি যেটা, ওটা হচ্ছে ফিজিওলজি। তাহলে প্যাথোলজিটা হচ্ছে it is the study of structural and functional changes in cells, tissue, and organs that underlie disease. ডিজিজের কারণে সেলস, টিস্যুর, অর্গানের যে চেঞ্জটা হচ্ছে, এটা স্ট্রাকচারাল চেঞ্জ হোক বা ফাংশনাল চেঞ্জ হোক, সেটা হচ্ছে প্যাথোলজি। Principal objective থাকে প্যাথোলজি। To use pathology to facilitate medical education. Understanding mechanism is more a function of logic than a memory. Leave student with a lasting knowledge of pathology. To use pathology as scientific basis of the art of the medicine. ট্রিটমেন্টের কারণে ট্রিটমেন্টের জন্য, মেডিসিনের জন্য প্যাথোলজি জানাটা অত্যন্ত জরুরি। ডিভিশন অফ প্যাথোলজি বেসিক্যালি দুটা ভাগে ডিভাইড করা হয়। তো ডিভিশন দুইটা, একটা হচ্ছে জেনারেল প্যাথোলজি আর একটা হচ্ছে স্পেশাল অর সিস্টেমিক প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি হচ্ছে কি এবং সিস্টেমিক প্যাথোলজি। General pathology means it concerned with the basic creation of cells and tissue to abnormal stimuli that underlie disease. Basic creation of cells and tissue to abnormal stimuli that underlie all disease. Disease এর কারণে যে বেসিক সেলস আর টিস্যু যে বেসিক চেঞ্জটা হচ্ছে, সেটা ডিসক্রাইব করা হয় জেনারেল প্যাথোলজি। আর স্পেশাল বা সিস্টেমিক প্যাথোলজি is concerned with specific response to specific organs or tissue to more or less well-defined stimuli. That's a specific changes by specific response of the cells and tissue. সেটা হচ্ছে systemic pathology. এছাড়া যেটা পরে আসবো, কোর অফ প্যাথোলজিতে আসে। যে কোনো একটা ডিজিজ তোমরা তো ওয়ার্ক করো, যে কোনো একটা ডিজিজ আমার জানতে হলে প্রথমে, যে কোনো একটা ডিজিজ জানতে হলে প্রথমে আমাকে কজ বের করতে হবে, কি কারণে এই ডিজিজটা হয়েছে। সেটা হচ্ছে এটিওলজি।
তারপরে এই ডিজিজটা কিভাবে ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে প্যাথোজেনেসিস। এরপরে এই ডিজিজটার কারণে সেল বা টিস্যু বা অর্গানস বডিতে কি রেসপন্সটা হয়েছে, কি চেঞ্জটা হয়েছে, এটা মরফোলজিক্যাল চেঞ্জ আর ক্লিনিক্যাল চেঞ্জ বা ফাংশনাল চেঞ্জ। তাহলে কোর অফ প্যাথোলজিটা হচ্ছে এটিওলজি, প্যাথোজেনেসিস, মরফোলজি, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। তারপর যে কোনো একটা ডিজিজের জন্য আমাকে এগুলি জানতে হবে। যে কোনো একটা ডিজিজ আসলো, পেশেন্ট আসলো, সেই পেশেন্ট প্রথমে আমাকে বের করতে হবে, এই কজটা বের করতে হবে, এটিওলজিটা প্রথমে দেখতে হবে। তারপরে জানতে হবে কিভাবে যে এই ডিজিজটা হলো, প্যাথোজেনিসটা মেকানিজম অফ ডেভেলপমেন্ট অফ দি ডিজিজ। তারপরে হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জেস, যেটা স্ট্রাকচারাল চেঞ্জেস অফ দ্য সেলস এন্ড টিস্যু, মাইক্রোস্কোপি মাইক্রোস্কোপি দুটাই আমরা দেখি। আর ক্লিনিক্যাল সিম্পটম হচ্ছে সাইন সিম্পটম। এই চেঞ্জের কারণে যে ফাংশনাল কনসিকুয়েন্সেস অফ মরফোলজি, যে চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটাই হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। হচ্ছে কোর অফ প্যাথোলজি। যে কোনো ডিজিজের ক্ষেত্রে এটা আমাদের মেডিসিন যে সাবজেক্টটা, যখন তোমরা পড়ো যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার ভিতরে এটা 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 অত্যন্ত জরুরি যে কোনো ডিজিজের। এরপরে আমরা ট্রিটমেন্টে যাই। এটা যদি আমার জানতে না, ক্লিনিক্যাল সায়েন্স সিম্পটম অনুযায়ী, মরফোলজিক্যাল চেঞ্জ অনুযায়ী যে ট্রিটমেন্টটা। এটিওলজি দুই ভাবে হইতে পারে, একটা জেনেটিক হতে পারে, একটা অ্যাকোয়ার্ড হতে পারে। জেনেটিক বা ইন্ট্রিনসিক যেটা, আর এটা হচ্ছে অ্যাকর্ড বা বিভিন্ন নিউট্রিশনাল বা ফিজিক্যাল কেমিক্যাল ইনফেকশনের কারণে অ্যাকওয়ার্ড হতে পারে। এটা হচ্ছে এটিওলজি। এটা তারপর হচ্ছে প্যাথোজেন ডেভেলপমেন্টটা, সেই ডেভেলপমেন্টটা কিভাবে রেসপন্স অফ দ্য সেলস এন্ড টিস্যু টু দি ইটিওলজি এস, কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে ডিজিজটা এটিওলজির জন্য বা এই কজের জন্য, কিভাবে ডিজিজটা ডেভেলপ হচ্ছে। নেক্সট যেটা মরফোলজিক্যাল চেঞ্জেস, যে মরফোলজিক্যাল চেঞ্জেস যেটা স্ট্রাকচারাল চেঞ্জেস যেটা আমরা কিভাবে দেখি। একটা হচ্ছে যে একটা ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন বা নেকেড আই, ওপেন আই এক্সামিনেশন করে আমরা একটা যে কোনো একটা টিস্যু যখন সার্জারি করে নিয়ে এসে সেটা আমরা চেঞ্জটা দেখি। আরেকটা দেখি ওই টিস্যুটা আমরা প্রসেসিং করে আমরা স্লাইড তৈরি করে মাইক্রোস্কোপি দেখি, মাইক্রোস্কোপি অল্টারেশনটা আমরা দেখে থাকি। এটা হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ যেটা। তারপর হচ্ছে clinical significance, the nature of the morphology change and the distribution is different organs of tissue into normal function and determine the clinical features, course and progressions of the clinical features আমরা দেখে থাকি। এই চারটা হচ্ছে কোর অফ প্যাথোলজি: এটিওলজি, প্যাথোজেনেসিস, তারপর হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জেস, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। চারটা হচ্ছে কোর অফ প্যাথোলজি। ব্রাঞ্চেস অফ প্যাথোলজি, একটা হচ্ছে বেসিক, যেটা আমি বললাম যে বেসিক যেটা আমরা পড়ি, যে জেনারেল প্যাথোলজি এন্ড সিস্টেমিক প্যাথোলজি। আরেকটা মরফোলজিক্যাল বা নন মরফোলজিক্যাল ব্রাঞ্চেস অফ দি প্যাথোলজি আছে। যেমন মরফোলজিক্যাল ব্রাঞ্চেস অফ প্যাথোলজি যেটা আমরা হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি, হিমাটোলজি, এটা হচ্ছে মরফোলজিক্যাল ব্রাঞ্চেস অফ প্যাথোলজি। হিস্টোপ্যাথোলজিটা যেটা যেটা আমরা গ্রস এক্সামিনেশন, আমি আগে যেটা বলছিলাম, ম্যাক্রোস্কোপি এক্সামিনেশন বা ওপেন আই এক্সামিনেশন করে থাকি। আরেকটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই হিস্টোপ্যাথোলজি থেকে আবার তিনটা ভাগে ডিভাইড করা হচ্ছে: সার্জিক্যাল প্যাথোলজি, এক্সপেরিমেন্টাল প্যাথোলজি, আর একটা হচ্ছে ফরেনসিক প্যাথোলজি এন্ড অটোপসি। এটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি। এগুলো হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জেস। নেক্সট হচ্ছে সাইটোপ্যাথোলজি। Cytopathology is a study of cell saved from the lesions. যেমন exploratory cytology বা fine needle aspiration of cytology, FNC যেটা করে থাকি, superficial deep tissue বা deep lesion থেকে আমরা কালেকশন করে, স্যাম্পল কালেকশন করে সাইটোলজিটা করে থাকি, সাইটোপ্যাথোলজিটা করে থাকি। আরেকটা হচ্ছে সেল যে শেডিংটা হচ্ছে লিশন থেকে, এক্সপ্লোরেটরি সাইটোলজি। হিস্টোপ্যাথোলজি হলো, সাইটোপ্যাথোলজি হলো, হিমাটোলজি। হিমাটোলজিটা হচ্ছে ব্লাড নিয়ে যে স্টাডিটা করা হয়। হিমাটোডিজিজ অফ ব্লাড ডিজিজ গুলো, ল্যাবরেটরি হিমাটোলজি আছে, ক্লিনিক্যাল হিমাটোলজিটা আছে। কেমিক্যাল ল্যাবরেটরি হিমাটোলজিটা হচ্ছে আমরা ব্লাড টেস্টটা করে ডায়াগনোসিসটা করে, আর ক্লিনিক্যাল হিমাটোলজি হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য ব্লাড রিলেটেড ডিজিজের ম্যানেজমেন্ট করা, পেশেন্টের ম্যানেজমেন্ট করা হয়। এটা ক্লিনিক্যাল হিমাটোলজি। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে মরফোলজিক্যাল ব্রাঞ্চের অফ প্যাথোলজি: হিস্টোপ্যাথোলজি,
সাইটোপ্যাথোলজি, আরেকটা হচ্ছে হেমাটোলজি। আর নন মরফোলজিক্যাল চেঞ্জ যেটা হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোলজি, আরো আছে ইমিউনোলজি আছে, ভাইরোলজি আছে, জেনেটিক্স আছে। এগুলো হচ্ছে নন মরফোলজিক্যাল ব্রাঞ্চেস অফ প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজিতে যে আমরা বডি ফ্লুইডস গুলা আমরা দেখে থাকি, ইনভেস্টিগেশন করে থাকি, অ্যানালাইসিস করে থাকি, কোয়ালিটি কোয়ান্টিটিভ দুই ধরনের আমরা টেস্ট করে থাকি ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যেটা বায়োকেমিক্যাল কনস্টিটিউশন সিরাম আর প্লাজমা ডায়াগনোস ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করে থাকি। হচ্ছে biochemical constitution is serum and alternative quantitative determination of various biochemical and constituents in serum and plasma in other body fluids in the biochemistry. মাইক্রোবায়োলজিতে যেটা it includes the study of disease causing microbes অর্গানিজমের কারণে যে ইমিউন ডিজিজ গুলো হয় সেটা স্টাডি করে মাইক্রোবায়োলজি। এটা মাইক্রোবায়োলজি থেকে আবার ব্যাকটেরিয়োলজি, প্যারাসাইটোলজি, মাইক্রোলজি, ভাইরোলজি, এখন ইমিউনোলজিটাও চলে আসছে। যেহেতু আলাদাভাবে করা হচ্ছে সেটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ইমিউনোলজি। abnormality detection of abnormality in the immune system of the body comprises the immunology and immunopathology. Medical genetics হচ্ছে human genetics, যেটা is relation between hereditary and disease, medical genetics। আর মলিকুলার প্যাথোলজি যেটা ডিএনএ যে কাজ করে, এখন যে টেস্টগুলো আমরা করোনার কারণে পিসিআর করতেছে সেগুলো হচ্ছে মলিকুলার প্যাথোলজি, ডিটেকশন এন্ড ডায়াগনোসিস অফ abnormality at the level of DNA of cells in molecular pathology. For in situ hybridization, PCR, etc. These methods are now appropriately research used in diagnostic pathology. তো রিসার্চ ক্ষেত্রে বেশি করা হয়। আর বর্তমানে করোনার কারণে আমরা যেটা আরটিপিসিআর যেটা করে থাকি প্যাথোলজি, এগুলো হচ্ছে নন মরফোলজিক্যাল ব্রাঞ্চেস অফ দি প্যাথোলজি। আচ্ছা, ফাদার্স অফ প্যাথোলজিতে বলা হয় রুডলফ ভার্কস, এটা হবে রুডলফ ভার্কস ফাদার্স অফ প্যাথোলজি। ফাদার হিস্টোলজিটা হচ্ছে ফ্রাঙ্কোইস রিচার্ডস, আর ফাদার্স অফ মাইক্রোস্কোপি যেটা ফাদার অফ মাইক্রোবায়োলজি যেটা লুইস পাস্তুর। এই হচ্ছে বেসিক প্যাথোলজি, ইন্ট্রোডাকশন অফ দ্য প্যাথোলজি যে ক্লাসটা আমি ওকে আজকের টপিকস যেটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ প্যাথোলজি, সেটা আমি শেষ করলাম। তোমাদের কোনো কোশ্চেন আছে?